বীরভূমে অজয় নদের ধারে কেন্দুবিল্ল গ্রামে ২২ বিঘে জমির ওপর এই আরুণী স্পিরিচুয়াল আশ্রম অবস্থিত। প্রকৃতি এখানে অপরূপা। এখানে পৌঁছলে মন ভালো হয়ে যায়, প্রশান্তিতে ভরে যায় মন। এখানে রয়েছে তপবনের শান্তি। এখানে কবি জয়দেবের বাস ছিল কোনো এক সময়। গীতগোবিন্দ কাব্য রচনা করছেন কবি। পদ্মাবতীর বাবা মা স্বপ্নাদেশ পেয়ে পদ্মাবতীকে নিয়ে আসেন এখানে, বিয়ে দেন জয়দেবের সাথে। জয়দেব তখন রচনা করছেন গীতগোবিন্দ, কিন্তু একটা জায়গায় এসে থেমে গেছেন কবি। কিছুতেই পাচ্ছেন না কী লিখবেন। অভিমানিনী রাধার মান ভাঙাতে তার মন বলছে কৃষ্ণ রাধার পায়ে ধরুক, কিন্তু ভগবান ধরবে ভক্তের পা, এ কি সম্ভব? বিচলিত অস্থির কবি পদ্মাকে বলে, পদ্মা ভাত বাড়ো, আমি স্নান সেরে আসছি। জয়দেব বেরিয়ে যান, কিন্তু কিছুক্ষণের মধ্যেই ফিরে আসেন তিনি। পদ্মাকে বলে, মনে পড়েছে পদ্মা, নিয়ে এসো আমার গীতগোবিন্দ আর লেখনি। লিখে ফেলি সেই লাইন। লিখলেন, দেহি পদপল্লবমুদারম। তারপর ভাত খেলেন, খেয়ে চলে গেলেন জয়দেব। স্বামীর পাতে খেতে বসেছেন পদ্মা। তখনই দেখেন স্নান সেরে ফিরে এসেছে জয়দেব। তাকে বলছে, এ কি পদ্মা, আজ আমার আগেই তুমি খেয়ে নিলে? পদ্মা বলল, সে কি প্রভু, তুমি যে এলে, লিখলে তোমার গীতগোবিন্দের লাইন। আমি কই, দেখাও কি আছে সে লাইন। জয়দেব দেখলেন তার কাঙ্ক্ষিত লাইনটি লেখা, দেহি পদপল্লবমুদারম। অভিমানিনী রাধার মান ভাঙাতে কৃষ্ণ তার পায়ে ধরেছেন। চমকে ওঠেন জয়দেব। ভক্তবৎসল ভগবান কি স্বয়ং এসে লিখে গেলেন এ লাইন। ধন্য পদ্মা, চেঁচিয়ে ওঠেন জয়দেব, তুমি ধন্য। কৃষ্ণ এসেছিলেন, তুমি তাকে দেখলে, সে তোমার হাতে খেয়ে গেল, তুমি ধন্য পদ্মা। তারপর ছুটলেন সেই খাবার নিয়ে গ্রামবাসীদের মধ্যে বিলিয়ে দিলেন। কথিত আছে, অন্ধ দৃষ্টি পেল, খোঁড়া হাঁটতে পারল, অসুস্থ সুস্থ হয়ে উঠল। আজও যেন এর বাতাসে সেই মধুর বাঁশি, আজও যেন এর পথের ধুলোয় কৃষ্ণের পদরেণু।